হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সাথে একটু বলবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিক খেয়াল করেন, অনেকের দ্বিমত আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, ওগুলো বাদ। আমরা যারা হযরত মুআবিয়ার উপরে দ্বিমত পোষণ করি, তার সমালোচনা করি, হযরত মুআবিয়া আর আমি কতটুকু পার্থক্য একটু কিতাব পড়ে দেখেন। নবী পাক মদিনায় যাওয়ার পরে মুআবিয়া সাহাবা ইসলাম গ্রহণ করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে হুজুর ওহী লেখাইতেন। যেই লোকটার উপরে নবী পাকের আস্থা আর বিশ্বাস না থাকে, তাকে দেখি কোরআনের আয়াত লেখাইতে পারে, ওহী লেখাইতে পারে। ওই লোকটার ভিতরে যদি খেয়ানত করার মাদ্দা থাকে, তাহলে কোরআনের আয়াত লেখার মধ্যে খেয়ানত করে বসবে। কাজেই ওই লোকটাকে হুজুর ব্যবহার করতেন না। কাতেবে ওহীদের মধ্যে হযরত মুআবিয়া ছিলেন। নবী পাকের জীবদ্দশায় ছেলে হিসেবে যুবক মানুষ ছিলেন। পরবর্তীতে বয়স হয়েছে, খেলাফত পাইছেন, ভিন্ন কথা, লম্বা চওড়া আলোচনা সেদিকে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একবার রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে, এক রাত তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। খুব খেয়াল করেন, তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। তাহাজ্জুদের নামাজ রাত্রে পড়তে না পার, ফজরের নামাজ পড়ছে জামাতে, কিন্তু তাহাজ্জুদ পড়তে না পারার কারণে সারা দিন এত কান্না কাঁদছে, সাহাবাদের সামনে মুখ খুলে মসজিদেও যায় নাই। ঘুমটা মুড়ি দিয়ে, রুমাইল মুড়ি দিয়ে যায় নামাজ পড়ে আইসে আবার ঘরের মধ্যে বসে সারা দিন কাঁদছে। কাঁদতে কাঁদতে কিতাবে লিখেছে সারা গায়ের জামা ভিজে গেছে, নিচের জায়নামাজ ভিজে গেছে, তার নিচে পানি মানে মাটিও ভিজে গেছে। কি পরিমাণ কাঁদলে চোখের পানিতে মাটি ভিজতে পারে। জীবনেও কাঁদেন নাই এরকম, বউ বললেও কাঁদে না মানুষ, বা বললেও এরকম কাঁদে না, ভাই বললেও কাঁদে না, ছেলে বললেও এরকম কাঁদে না। যেই কান্নার কারণে পায়ের নিচের মাটি ভিজে যায়, এত কাঁদে আমি কোনোদিন কাঁদিনি। কেউ কাঁদছেন নাকি আমি জানি না। হযরত মুআবিয়া এক ওয়াক্ত তাহাজ্জুদ ছুটে গেছে, তাতে এরকম কান্না কাঁদছে। আমি যারা মুআবিয়ার সমালোচনা করি, আমার কতটা ছোট হিসেব আছে। কত ওয়াক্ত ফরজ নামাজ পড়ি নেই, সুন্নতে যেটা দাঁড়িয়ে রাখতে পারি না, আজও সুন্নতে পাগড়ি পড়তে পারি না, আজও সত্য কথা সব জায়গা বলতে পারি না, কত অন্যায় ত্রুটি করি, কত গোপনে গোপনে অন্যায়। হযরত মুআবিয়া সিদ্ধান্ত নিয়েছে আর জীবনে কোনোদিন ঈশার পরে সময় নষ্ট করবো না। ও ভাই খেয়াল করেন, ঈশার পরে যদি কেউ সময় নষ্ট করেন তাহলে তার শেষ রাত্রে উঠতে অসুবিধা হবে। বাস আজকে উনি সেই সিদ্ধান্ত নিয়ে সারাদিন তো কাঁদছেই, এরপরে ঈশার নামাজ পড়িয়ে ঘুমিয়ে গেছে। শেষ রাত্রি টাইম মতো সজাগ হয়ে গেছে, তাহাজ্জুদ পড়বে উঠছে। তো উনিও সজাগ সজাগ ভাব, এর মধ্যে দেয় যে কে যেন মাথা নাড়াচাড়া দিচ্ছে। আজকে উনি মনে করলেন যে দিন ভরে কাঁদছি, তাহাজ্জুদ ছুটে গেছে, হয়তো আমার স্ত্রী আমাকে ডেকে দিচ্ছে নাকি। তো দেখেছে না, স্ত্রীও আর একদিক ফিরে ঘুমাচ্ছে, কিন্তু কে যেন এবার মাথা নাড়াচাড়া দেয়। তো উনি বলছে, হ্যাঁ মানান্তা, তুমি কে আমার মাথা নাড়াচাড়া করো? কয় যে হুজুর পরে কমানে আগে উঠে নামাজ পড়েন। কয় যে কে তুই আগে পরিচয় বল। কয় যে না, পরে আগে আগে তাহাজ্জুদ পড়েন, শেষে ফজর হয়ে গেলে ভর্তি পারবেন না, আর রাখবে কায়দা, সারাদিন কান্দি বেড়াবেন না। কি সুন্দর বুদ্ধি, তাড়াতাড়ি পড়েন, ওঠেন। কয় যে না, তুই পরিচয় দে, তুই পরিচয় না দিলে উঠবো না। আমার স্ত্রী শোয়া, তুই কিনা আমার ঘরের মধ্যে উঠবি। দেখছে যে বড় বেকায়দা পরিচয় না দিলে, কয় যে আমি ইবলিস, একেবারে পরিষ্কার মুরব্বী ইবলিস, শয়তান গুড়াচ্ছাও। তাই তুই ডাকিস কে? তোর তো কাজ তো আমার ঠাইছে ঠাইছে ঘুমাই দিবি, আবার উঠতে দিবি না, তা ডাকিস কে তাহাজ্জুদের জন্য? কয় ডাকি কেন, আমার মূল ডিউটি হলো গতকাল পালন করছি, আপনারা উঠতে দেয়নি। তো উঠতে না দেওয়ার কারণে যে আমার লস হয়ে গেছে, এই জন্য আমি কোনো গুনার থেকে তওবা করি না, এটাতে তওবা করছি যে জীবনে আর কোনোদিন আপনারা তাহাজ্জুদ কাজাওয়াতি দেবেন, আপনি না উঠলে আমি উঠবো। গত রাত্রে এক রাত্রে তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে আপনি সারাদিন ভরে যে পরিমাণ কান্নাকাটি করছেন, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত নৈকট্য লাভ করছেন যে 30 বছর একটানা তাহাজ্জুদ পড়ে আপনি ওই পদমর্যাদা পাইতেন না। এই এক রাত তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে আপনার এত লাভ হয়ে গেছে। আমি সেই থেকে বুঝতে পারছি যে আমার আপনার গত রাত্রে তাহাজ্জুদ পড়তে না দিয়াতে আমার কি পরিমাণ লস হয়েছে। এই জন্যই তওবা করছি যে কি কোনোদিন আর কোনো কাজ করি না করি আপনারা তাহাজ্জুদের জন্য উঠে দেবো, ওঠেন তাড়াতাড়ি। আর না পড়লি তো ওনারও লস। কয় যে আমি কিন্তু আজকে তোর কথায় তাহাজ্জুদ পড়তেছি না, আমি আমার কায়দায় উঠছি, আমি তাহাজ্জুদ করি।